গল্পের নাম পুজোর ভিতর। মধ্যরাতের শান্ত গ্রামের নাম ছিল শীতলপুর। চারপাশে ধানক্ষেত, মাঝে কয়েকটা কাঁচা রাস্তা আর একটা পুরনো জমিদার বাড়ি। সে বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত। গ্রামের লোকেরা বলে, বাড়ির পেছনে যে কুজোটা আছে ওটা অভিশপ্ত। বছর কয়েক আগে শহর থেকে এক তরুণ ফটোগ্রাফার নীল এসেছিল শীতলপুরে, লোককথা আর পুরনো স্থাপত্যের ছবি তুলতে। গ্রামের এক বয়স্ক মানুষ, হরিলাল কাকা, বারবার নিষেধ করেছিলেন জমিদার বাড়ির কাছে না যেতে, বিশেষ করে কুজোর কাছে। নীল তো কথায় কথায় ভয় পায় না। এক রাতে সে ক্যামেরা হাতে চুপি চুপি গেল বাড়িটার দিকে। ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকল। চাঁদের আলোর বাড়িটা যেন অন্যরকম দেখতে লাগছিল। কুজোর পাশে গিয়ে সে ছবি তুলতে লাগল। হঠাৎ ক্যামেরার স্ক্রিন ঝাপসা হয়ে এল, ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর একটা কান্নার আওয়াজ ভেসে এলো কুজোর ভিতর থেকে। নীল ভেবেছিল কল্পনা করছে, কিন্তু কুজোর দিকে তাকাতেই সে দেখতে পেল একটা সাদা শাড়ি পরা মেয়ের অবয়ব ধীরে ধীরে উপরে উঠছে। মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢেকে আছে, পা নেই, আর চোখ, সেই চোখ যেন কুজোর অন্ধকারই শুষে নিচ্ছে। নীল আর কিছু মনে করতে পারেনি, শুধু মনে আছে পরদিন সকালে তাকে কুজোর পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়। মুখে একটা কথা শুধু বলে যাচ্ছিল, সে এখন আমার ছবির ভিতর। তখন থেকে নীল ছবি তোলাই ছেড়ে দিয়েছে। ক্যামেরার সব ছবি মুছে ফেলেও মাঝে মাঝে নাকি এখনো তার ঘরে এক কান্নার আওয়াজ শোনা যায়। কুজোর ভিতর দ্বিতীয় পর্ব। নীল যেদিন কুজোর পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়, গ্রামের লোকেরা সবাই ভয়ে কাঁপছিল। হরিলাল কাকা তখনই বলেছিলেন, আমি আগেই বলছিলাম, ওই কুজোর অভিশাপ কেউ ভাঙতে পারে না। নীলকে গ্রাম্য কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। জ্বর, প্রলাপ, 3 দিন অচেতন। তৃতীয় দিন সন্ধ্যায় হঠাৎ নীল নিজের চোখ খুলল, কিন্তু তার চোখে যে আগের নীল নেই। গভীর ফাঁকা দৃষ্টি, যেন কিছু একটা তাক করে আছে সব সময়। আর মুখে শুধু একটা নাম, রাধা। রাধা। হরিলাল কাকা শোনার পর কেঁপে উঠলেন। রাধা? সে তো ছিল জমিদারের এক দাসী। কুজোর জলে নিজেকে ফেলে দিয়েছিল। জমিদার তাকে অপমান করেছিল, আর কেউ সাহায্য করেনি। সেই থেকে তার আত্মা কুজোর ভেতর থেকে ডাকে। শুধু যাদের ভেতরে একাকিত্ব থাকে, যাদের মন দুর্বল, তাদের সে টেনে নিয়ে যায়। নীলকে শহরে পাঠানো হয় চিকিৎসার জন্য। আধুনিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। অল্প সময়ের মধ্যেই নীলের স্বাস্থ্যের উন্নতি দেখা যায়। কিন্তু তার ক্যামেরার কি হল? যেদিন সে শহরে ফিরে আসে, ক্যামেরা খুলে দেখে সব ছবি মুছে গেছে। শুধু একটি ছবি রয়েছে, একটি পুজোর ছবি, আর পুজোর পাশে অস্পষ্ট একটি সাদা অবয়ব। নীল সেই ছবিটি পুড়িয়ে ফেলে। তবু মাঝরাতে যখন সে ঘুমাতে যায়, জানালার পাশে কেউ দাঁড়িয়ে থাকে, চুলে মুখ আচ্ছাদিত। ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করে। আর একটি কান্নার শব্দ, যা কুজোর জল ফোঁটার আওয়াজের সাথে মিশে, আমি এখন তোমার ভিতরে, চিরকাল। তৃতীয় পর্ব শুরু করি। কুজোর ভিতর তৃতীয় পর্ব। ফিরে আসা। সময় পেরিয়ে গেছে প্রায় 1 বছর। নীল এখন অনেকটাই স্বাভাবিক। আবার ছবি তোলাও শুরু করেছে, তবে শহরের ভেতরে গাছপালা, মানুষ, পাখি শুধুই নিরাপদ জায়গা। তবুও মাঝে মধ্যে রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে যায়। জানালার কাঁচে ঘন কুয়াশা জমে থাকে, যেন কেউ নিঃশ্বাস ফেলেছে ওদিকে। এক রাতে সে ঘুমের মধ্যে আবার সেই কুজোটা দেখতে পেল। এবার কুজোর ভেতর থেকে কেউ হাত বাড়িয়ে ডাকছে, আমাকে মুক্ত করো। পরদিন সকালে নীল সিদ্ধান্ত নেয়, আবার শীতলপুর যাবে। এবার সে শুধু ছবি তুলতে নয়, জানতে চায় রাধা কে ছিল, কেন সে ফিরে ফিরে আসে। গ্রামে পৌঁছে দেখে জমিদার বাড়ি আগের চেয়েও ধ্বংসপ্রাপ্ত। হরিলাল কাকা নেই, 3 মাস আগে মারা গেছেন। তবে গ্রামের এক বুড়ি, সাবিত্রী দিদিমা, বলেন, তুই আসবি জেনেই সে অপেক্ষায় আছে। রাধা শুধু অভিশপ্ত নয়, সে এক প্রতিশোধের আগুন।
জমিদারের ঘরে একটা পাপ লুকানো আছে, আর সে জানে তুই তা খুঁজে বের করবি। নীল সেই রাতে আবার জমিদার বাড়িতে যায়। এবার হাতে ক্যামেরা নয়, একটা ছোট টর্চ আর নিজের বুকের সাহস। কুজোর পাশে দাঁড়াতেই এক ঠান্ডা বাতাস এসে গায়ে লেগে যায়। এবার সে দেখল কুজোর পাশের এক পুরনো পাথরের ওপর কিছু খোদাই করা আছে। ধুলো মুছে পড়ল, রাধা অপরাধী নয়, বলির পাঁঠা। নীল বুঝে যায় এটা কেউ লিখে গেছে বহু আগে। হঠাৎ পেছনে থেকে একটা ছায়া পড়ে তার গায়ে। সে ঘুরে দাঁড়ায়, সাদা শাড়ির রাধা। এবার মুখ দেখা যাচ্ছে, চোখ দুটো জ্বলে উঠছে অন্ধকারে, কিন্তু মুখে করুণ এক হাসি। সে বলল,